মহান আল্লাহ তাআলা বলেছেন যে নিজেদের ভিতর তোমরা ঝগড়া করিও না, নিজেরা নিজেরা ঝগড়া করো না, মিলেমিশে থাকো, মিলেমিশে খাও, ঠিক আছে? কিন্তু আমরা আল্লাহর কথা মানি না। এই কথাটা বলার কারণ হচ্ছে গতকালকে বিএনপির উপদেষ্টা, বিএনপির আর কি উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসনের যে উপদেষ্টা খালেদা জিয়ার, তার গ্রুপ আর এক গ্রুপ যে বিশাল ধরনের মারামারি হয়েছে বা মারামারি করছে, মাথা ফাটাফাটি হয়েছে, নিজেরা আবার পর্যন্ত ক্ষমতায় আসে নাই বিএনপি, তারা নিজেরাই যে অবস্থা শুরু করছে। আমি একজন বিএনপি কর্মী, আমি বিএনপি করি, ঠিক আছে, কিন্তু আমি এই বিএনপি চাই না। কেন চাই না? আমি শহীদ জিয়ার বিএনপি চাই। দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, মারামারি, হানাহানি, নিজেদের ভিতরে, এর মধ্যে ক্ষমতা যাওয়ার আগে নিজেরা যে পরিমাণ শুরু করছে মারামারি, হানাহানি, দখলদারি, এটা কি আমরা বিএনপির কাছে আশা করছিলাম? এই 17 বছরের আন্দোলন, আরও কত কিছু, মারধর, থানা, পুলিশ, অত্যাচার, অন্যায়। আসলে আমরা রাজনীতি কেন করি? আমার মনে হয় বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এখন আমি যেটা বুঝতে পারতেছি, আওয়ামী লীগও দেখলাম, বিএনপিও দেখছি, বা বিএনপি আবার আসবে সেটাও দেখব, কেউ জনগণের জন্য না। আপনি হিসাব করে দেখেন, কেউ জনগণের জন্য না। মালয়েশিয়াও তো স্বাধীন হয়েছিল, আমি এখন মালয়েশিয়া আছি, মালয়েশিয়াও তো স্বাধীন হয়েছিল বাংলাদেশের হয়তো বা 10 বছর 15 বছর আগে, বা তারও আগে। দেখেন আপনারা, এক মাহাথির মোহাম্মদ 20 বছর মালয়েশিয়াটা সঠিকভাবে পরিচালনা করছে। দেখেন আজ মালয়েশিয়া কোথায়। আমার দেশেও তো 17 বছর 15 বছর এরকম করে এক একজন ক্ষমতায় ছিল, বা এই 50 বছর এরকম ক্ষমতায় ছিল মানুষ। আমাদের দেশ আজ কোন পর্যায়ে? মালয়েশিয়ার তো ধারে কাছেও নাই। মালয়েশিয়া যদি 100 হয়, বাংলাদেশ হচ্ছে 1, ঠিক আছে? তাই হচ্ছে পরিস্থিতি। কোনো রাজনীতিবিদ জনগণের ভালো চায় না। জনগণের যদি ভালো চাইতো তাহলে আপনি মনে করেন 460, 300, 350 বেগমপাড়া, ঠিক আছে, এরকম আর হইতো না। তো আমরা কোনো ভালো কিছু রাজনীতিবিদের ভিতরে লক্ষণ দেখি না। বাংলাদেশ কীভাবে আগে যাবে চিন্তা করেন, কীভাবে আগাইবে বাংলাদেশ, কীভাবে একটা উন্নত দেশে পরিণত হইবে? কোনো চিন্তা ভাবনা আছে? যে বাংলাদেশে মনে করেন একটা রাস্তা করলে মানে 30 টাকা আইলে 1 টাকার কাজ হয়। সেদিন একটা স্কুলে দেখলাম, স্কুল করছে 3 তলা ভবন, হাত দিয়া মাস্টারে কি করতে আছে, এরকম টান দিতে আছে, এরকম ক্ষয়ে পড়ে যাইতেছে দেওয়াল বা বিম। আমরা এও দেখছি বাঁশ দিয়ে ব্রিজ বানায়, বাঁশ দিয়ে কালভার্ট বানায়, বাঁশ দিয়ে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেয়। তো এই যদি দুর্নীতির পরিধি বাংলাদেশে, এই দুর্নীতি কে থামাইবে? যে আসে সেই দুর্নীতি করে, যে আসে সেই দুর্নীতি করে। ভালো লোক কি বাংলাদেশে আসবে না ক্ষমতায়? আজ বাংলাদেশের লোকে যারা স্বাধীন হয়েছে, দেখেন তাদের অবস্থান কোথায় আর বাংলাদেশ কোথায়। বাংলাদেশ অনেকে পরে স্বাধীন হয়েছে, সে দেশ কোথায় আর বাংলাদেশ কোথায়? এত চোর যদি থাকে বাংলাদেশে, তাহলে কেমনে কি হবে? ওকে বন্ধুরা, সবাইকে সালাম জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত শেষ করলাম।